সবাইকে একটু সুযোগ দেন, পিছনে আছে ওনারা একটু এসে ঢুকলাম। ভিতর ঢুকেন না দাদা, ঢুকেন না, ঢুকেন না কেন আপনি? গ্যাঞ্জাম হয়ে গেলে তখন চিল্লাবে না। পুলিশকে বলো যে এখানে খালি করতে। আসল বলতো পুলিশকে ডাকেন, খালি করতে হবে। পুলিশকে ডাকো, তো ডেকে বলো যে এখানে খালি সুযোগ দেন ভাই, সুযোগ দেন, সবাইকে সুযোগ দেন। ভাইয়া আমার দোকানে যে ঘটনাটা ঘটেছে, আমি দিবাগত বৃহস্পতিবার রাত্রে 9:30টায় দোকান বন্ধ করেছি। দোকান বন্ধ করে আমি বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে আজ শনিবার সকাল 9:30টায় আমার দোকানের ছেলে আমার দোকানের একটা সাইডের এক পাল্লা খুলে, সে খুলে দেখে যে আমার আলমারি ভাঙা দেখে সে আমাকে তাৎক্ষণিক খবর দেয়। খবর দেওয়ার পরে আমি দৌড়তে আসি। এসে দেখি আমি দোকানের ভেতরে ঢুকে দেখি যে আমার সমস্ত কিচ্ছু নাই, আমার যা কিছু ছিল আমার একটা নাক ফুলও নাই আমার দোকানের। আমার সমস্ত মালামাল নিয়ে গেছে। আমার সমস্ত মালামাল কিভাবে নিয়ে গেল সেটা হচ্ছে আমার প্রথম যেটা আমার টার্গেট, সেটা হলো যে আমার পাশের দোকান আফিয়া জুয়েলার্স, তার তালাটা চাবি দিয়ে খুলেছে। তালা ভাঙেনি, নট ভাঙা, চাবি দিয়ে তালা খুলেছে। তালা খুলে ঢুকেছে। ঢোকার পরে আমার ওয়াল আর ওই দোকানের ওয়াল ভেঙেছে। ভাঙার পরে আমার দোকানে প্রবেশ করে আমার দোকানে সিন্দুক ভেঙেছে। সিন্দুক ভেঙে আমার সমস্ত পুরো দোকানের যা মালামাল, আপনারা গিয়ে দেখেন ওখানে আমার কিচ্ছু নাই। সমস্ত মালামাল নিয়ে আবারও আফিয়া জুয়েলার্স দিয়ে বাড়িয়ে যাওয়ার পরে আবারও ওই 2টা তালা আবার ওরা লাগিয়েছে। তাহলে ওই তালা কে খুললো আর কে লাগালো? ওই তালা কে খুললো, কে লাগালো? আর হোটেলের একটা তালা আছে গেটে, ওই গেটে তালা মারা থাকে। ওখানে রাত্রে একটা হোটেলের ডিউটি থাকে, নাইটে একটা ডিউটি থাকে, ডে নাইট ওদের 24 ঘন্টা গার্ড থাকে। দিনের বেলায় কোন গার্ড ছিল তাকে ধরতে হবে। তার উপরে আমার হচ্ছে ইয়ে আছে, আমার সন্দেহ। নাইটে যে ছিল তার সঙ্গে আমার সন্দেহ। ইভেন ওই আফিয়া জুয়েলার্স আর হোটেল সম্মিলিতভাবে আমাকে সর্বনাশে পথে বসানোর মূল কারিগর তারা। এটা আপনারা তদন্ত করা হোক এই বিষয়ে। মানে বাংলাদেশের প্রতিটা জেলায় ঘটনা ঘটছে, এটার কোনো সুরা পাচ্ছি না আমরা। কিন্তু আজ পর্যন্ত কেউ মাল ফেরত পাইনি। কিন্তু এই মাল যদি না ফেরত পাই আমরা অনির্দিষ্টকালে দোকান বন্ধ রাখবো, অনির্দিষ্টকালে দোকান বন্ধ রাখবো। এটা আমার আজকে কর্মসূচি। আমরা মেয়রের কাছে যাবো আমরা, এবং বিক্ষোভ, জেলা পরিষদকে যাবো, সবার কাছে যাবো আমরা। হ্যাঁ, দোকান অলরেডি বন্ধ আছে এবং বন্ধ থাকবে, এটা অনবরত থাকবে বন্ধ। আজকে সকালে আমাদের কাছে তথ্য আসে যে সাহেব বাজারস্থ যে স্বর্ণপট্টি আছে, এখানে কারুশ্রী জুয়েলার্সে চুরি হয়েছে। এই জুয়েলার্সে যারা থাকেন তারা গত বৃহস্পতিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত তারা ছিলেন, এরপরে বন্ধ করে চলে গিয়েছেন। শুক্রবারে বন্ধ ছিল। আজকে সকাল 9:30টার দিকে আসার পরে তাদের রুম খুলে দেখছে পাশের যেই জুয়েলার্স আছে ওইটা দিয়ে কে বা কারা ঢুকে ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে এবং তাদের এখান থেকে বেশ কিছু পরিমাণ স্বর্ণ এবং তাদের মতে টাকা পয়সা নিয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করে নাই। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। এটি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। আমাদের সিনিয়র অফিসাররা এই পিও ভিজিট করেছে। ইতোমধ্যেই সেখানে সিআইডিকে ডাকা হয়েছে, তাদের এক্সপার্ট টিম এখান থেকে এভিডেন্স কালেক্ট করছে। আমরা তথ্য প্রযুক্তি এবং লোকাল সোর্সের সর্বোচ্চ সমন্বয় ঘটিয়ে এই ঘটনাকে আমরা দ্রুত উদ্ঘাটন করব।